আছে না খারাপ অবস্থা আছে আমরা পরিস্থিতি জানি না। আমরা সবাই সারা হসপিটালগুলো খুঁজছি, আসলে কোথায় কোনো সন্ধান পাচ্ছি না। বিমান কারো উপরে পড়ে নাই, বিল্ডিং এ আগুন লাগানি, কিন্তু বিল্ডিং এর ভিতরে বিমানের যে তেল যে আছে ওই আগুনটাই ওখানে ঘুরছে, যা বাইরে কোনো বাইরে হয়নি। দোতলাতেই ৬০-৬৫টি লোক কিন্তু গ্রিল ভাঙিয়ে বাইর করছে মুহূর্তের মধ্যে, আর কি মুহূর্তের মধ্যে আর্মিরা এত সুন্দর কাজ করছে। এই দুর্ঘটনায় সবচেয়ে ত্বরিত ব্যবস্থা নিয়েছে সরকারের। যত ধরনের ব্যবস্থা এই দুর্ঘটনায় দেখেছি যে আমরা সবচেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ধরুন আমার মনে হয় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে অন্যান্য দুর্ঘটনার তুলনায়। আমি মনে হয় যে ওখান থেকে মনে হয় যে 30 সেকেন্ড লাগে নাই, তারপরে বেশি তো লাগবেই। খালি শুধু দেখলামে যা আগুন ভিতরে খালি ঘুরতেছে, বাইরে কোনো আগুন নাই। বিমানটা মনে হয় যে তলদি কাই একজোট করে গোট করে থুয়ে দিচ্ছে, এইভাবে বিমানটা যায় ভিতরে। বিমান তো না, ফাইটার, হ্যাঁ, প্রশিক্ষণটা এইটাকে গোছ করে থুয়ে দিচ্ছে। আর এই দক্ষিণ পাশে দুইটা মহিলা মেয়ে, আর ওই সামনে মনে করেন যে একটা ছেলে আর একটা ছোট বাচ্চা পড়ে গেছে। এই সাইডটাকে আমি খালি উদ্ধার করছি, এই উদ্ধার করে টানিয়ে এইদিকে আনি থুয়ে অটো গাড়ি খুব হেল্প করছি। বিমান কারো উপরে পড়ে নাই, ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা, কিন্তু আর ওই জায়গাটা একটু রাস্তার ধারে একটু গর্ত, ঠিক 1 ফিটের মতন গর্ত। বিল্ডিং এ আগুন লাগানি, কিন্তু বিল্ডিং এর ভিতরে বিমানের যে তেল যে আছে ওই আগুনটাই ওখানেই ঘুরছে, যা বাইরে কোনো বাইরে হয়নি। খালি না, আমি একটা লোক খালি দেখছি পাও দুইটা এই পাশে খাড়ায় আছে, পশ্চিম পাশে পা খাড়ায় আছে, বিমানের তলে লোকটা বোঝা যায় আর কি, বিমানের তলে। কারণ যেহেতু উনি মাটির নিচে, আর বিমান তো বোঝে নিত আর কি। তো উপর থেকে যে লোকগুলো, যে ছাত্রীগুলো ছিল, অনেক ছাত্রী ছিল, প্রায় দোতলাতেই ৬০-৬৫টি লোক কিন্তু গ্রিল ভাঙিয়ে বাইর করছে মুহূর্তের মধ্যে, আর কি মুহূর্তের মধ্যে আর্মিরা এত সুন্দর কাজ করছে। আছে না খারাপ অবস্থা আছে আমরা পরিস্থিতি জানি না। আমরা সবাই সারা হসপিটালগুলো খুঁজছি, আসলে কোথায় কোনো সন্ধান পাচ্ছি না। ওর নাম হচ্ছে সাইমা, ও ক্লাস 3-তে পড়ে, আর হচ্ছে আমরা ওর পিতার নাম হচ্ছে শাহে আলম। আমরা কোনোভাবে আমরা গেছি ঢাকা মেডিকেল হসপিটালে গেছি, শেখ হাসিনা বান ইউনিট হসপিটালে গেছি, CMS হসপিটালে গেছি, তারপরে বাংলাদেশ হসপিটালে গেছি আধুনিক যেটাকে বলে, তারপরে শেখ মনসুর হসপিটালে গেছি। এই সব হসপিটালগুলো আমরা খুঁজে পাইনি। আমরা সেনাবাহিনীর সাথে ওইভাবে কথা বলতে পারি নাই, এই দায়িত্বশীল কারো আমরা এখনো পাই নাই। একটা রুমের ভিতরে বিধ্বস্ত হয়নি, রুমটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে শিশুগুলো আটকা পড়া ছিল তাদের অধিকাংশই উদ্ধার করা হয়েছে, আর যে কয়জন বেশি ছিল আহত ছিল তাদেরকে পরবর্তীতে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও কাজ চলছে, পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত, অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত না এটার একটা রিপোর্ট দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ সম্পর্কে বলা যাচ্ছে না যে কতজন হতাহত হয়েছে। এটা সঠিক বলা যাচ্ছে না যে কতজন লাশ ছিল, কারণ ওদের প্রায় 95 ভাগই আহত ছিল ওখানে। এবং সবাই দোয়া করবেন তারা যাতে সুস্থ হয়ে ওঠেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে এই দুর্ঘটনায় সবচেয়ে ত্বরিত ব্যবস্থা নিয়েছে সরকারের। যত ধরনের ব্যবস্থা এই দুর্ঘটনায় দেখেছি যে আমরা সবচেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ধরুন আমার মনে হয় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে অন্যান্য দুর্ঘটনার তুলনায়। এটা আমরা আশা করছি। ফায়ার সার্ভিস খুব দ্রুতই রেসপন্স করেছে। আপনারা জানেন খুব কাছেই ফায়ার সার্ভিস স্টেশন আছে, এটার প্রায় 50 গজ দূরেই ফায়ার সার্ভিস স্টেশন আছে। সার্বিকভাবে সকলেই খুব দ্রুতই রেসপন্স করেছে এবং দ্রুতই ব্যবস্থা নিয়েছে। হাসপাতালগুলোর তথ্য না পাওয়া পর্যন্ত এই করতে পারছি না। আমরা রেডিওতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি প্রত্যেকটি হসপিটালের সাথে। মূলত এখন আমরা যে কাজটি করছি, যে প্রত্যেকটি হসপিটালগুলোতে যে জায়গাগুলোতে আহত রোগীরা রয়েছেন সেখানে কি ধরনের সহযোগিতা লাগবে, সেটা ব্লাড হোক, মেডিসিন হোক, সেগুলো আমরা রেডিওর মাধ্যমে যোগাযোগ করে সেগুলো দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছি।